আপনারা কি কেউ কখনো শ্যাম্পুর মধ্যে লেবু দিয়ে মাথায় ব্যবহার করেছেন? যদি ব্যবহার না করেন তাহলে একবার ব্যবহার করে দেখেন। আসসালামু আলাইকুম। আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা টিপস নিয়ে এসেছি। আপনারা কি এর আগে কখনো শ্যাম্পুর মধ্যে লেবু দিয়ে মাথায় ব্যবহার করেছেন? যদি ব্যবহার না করেন তাহলে প্লিজ একবার ব্যবহার করে ট্রাই করবেন আমার মতো। আমি না একটা জিনিস দীর্ঘদিন ব্যবহার করার পরে এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কিন্তু সবসময় মাথায় কিন্তু এই জিনিসটা ব্যবহার করি। এতে করে কি হয়? কন্ডিশনারের যে কাজটা, ওই কাজটা কিন্তু লেবু আর শ্যাম্পু একত্রিত করে মাথায় দিলে সেম কাজ করে। আর কি কন্ডিশনারের কাজ করে, আমি এটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। মাথায় শ্যাম্পু ব্যবহার করার পরে আমরা যে কন্ডিশনারটা ব্যবহার করি আর ওই কন্ডিশনারের যে কাজটা হয়, তো সেম একই কাজ কিন্তু এই শ্যাম্পু আর লেবুতেও করে। আসলে কি আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু চাইলেও না হাজার হাজার টাকা দিয়ে কন্ডিশনার ব্যবহার করতে পারি না, চাইলেও পারি না, আসলে সম্ভব হয়ে ওঠে না। মধ্যবিত্ত ঘরে আমরা যারা আছি, যারা লো মধ্যবিত্ত পরিবারেও আছি না, আমরা বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু আছি, সবাই কিন্তু আমরা হাই সোসাইটিতে চলাফেরা করি না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, আমরা যদি ঘরে একটা ঘরোয়া টিপস ব্যবহার করে যদি চুলটা সিল্কি এবং শাইনি রাখতে পারি তাহলে তো কোনো ভুল নাই না। তো কন্ডিশনারের কাজটা যদি আমার লেবুতে করে থাকে তাহলে আমি কেন বলেন তো টাকা দিয়ে কন্ডিশনার কিনতে যাব? আমার কাছে না এটাই বেটার লাগে। আমার ঘরে কিন্তু সবসময় লেবু থাকে, যেহেতু বাড়িতে গাছ আছে। তো লেবুগুলো শুকিয়ে যাচ্ছিল আর আমিও মাথায় শ্যাম্পু করব। তো ভাবলাম যে আমি আপনাদের সঙ্গেও শেয়ার করি। যেহেতু আমি যখনই শ্যাম্পু করি তখনই কিন্তু লেবু দেওয়ার চেষ্টা করি যদি আমার হাতের নাগালে থাকে। যখন না থাকে সেটা হচ্ছে অন্য বিষয়। কিন্তু যদি থাকে তাহলে কিন্তু আমি দিই। আর আমার চুলের পরিমাণটা অনেক বেশি। অনেক আপুরা আছে যাদের চুলের পরিমাণ অনেক বেশি, তাদের একটু বেশি লাগে। দেখা যাচ্ছে কি, অনেকের চুল সহজে শুকায় না। তো শ্যাম্পু দিয়ে আর শ্যাম্পুর মধ্যে যদি লেবু দেন তাহলে কিন্তু খুব সহজেই চুলটা শুকায় যায়। জাস্ট একটু মাথায় গামছা পেঁচায় রাখার পরে দেখা যাচ্ছে কি ১০ মিনিটের মধ্যে চুলটা সাইডে দিলে না খুব সুন্দরভাবে চুলটা শুকিয়ে যায়। এই লেবুটা মাথায় দিলে যে এত পরিমাণে উপকার হয় সেটা আসলে বলে বোঝানোর মতো না। যে ট্রাই করছে, যে জানে, ব্যবহার করছে, সে অবশ্যই বুঝবে, তাকে বোঝাতে হবে না। আমি মাঝে, মাঝে না ঘরে এই টুটকা-পুটকা টিপসগুলা ব্যবহার করি। নিজের হাতে পায়ে বিভিন্ন ধরনের টিপস ব্যবহার করি। সেখান থেকে না বেশ ভালো উপকার হয়। আসলে আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হওয়া। এখান থেকে যে আমরা প্রত্যেক মাসে পার্লারে যাবো, ভালো, ভালো কন্ডিশনার ব্যবহার করব, এগুলো সবার পক্ষে হয়ে ওঠে না। অনেক ঘরে তো আছে, দেখা যাচ্ছে অনেক সময় সবজিও থাকে না। আসলে সবার ক্ষেত্রে তো সবটা সম্ভব না। তাই আমি আমার সব আপুদের কথা মাথায় রেখে কিন্তু আমি এই টিপসটা আপুদের সঙ্গে শেয়ার করলাম। আমি জানি আমার অনেক জ্ঞানী-গুণী আপুরা আছে, তারা সবই জানে। আমি হয়তো কিছুই জানি না, কিন্তু তারপরেও আমার কাছে যেটা ভালো মনে হয় সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি আমার আপুদের সঙ্গে। যাতে আমার সঙ্গে, সঙ্গে আমার আপুরাও উপকৃত হয়। আমি কিন্তু ৩ টা শ্যাম্পু নিয়েছি। ৩ টা শ্যাম্পুর সঙ্গে ২ টা লেবু নিয়েছি। আমার চুলের পরিমাণ যেহেতু বেশি, আরও শ্যাম্পু দিলে ভালো হতো। তবে এখন এটাই দিব। পরবর্তীতে আবার দেখা যাচ্ছে আমি দিব। যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। যারা আমার নিউ ভিউয়ার্স আছেন, সাইলেন্ট ভিউয়ার্স আছেন, তাদেরকেও অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় আপুদের এত, এত ভালোবাসা পাই। আমি আসলে আপুদের কমেন্টগুলো পড়তে পারি না। আন্তরিকভাবে খুবই দুঃখিত। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি এবং সুস্থ আছি। আপনারা কিন্তু ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।